কে করতে পারবে এই অঙ্ক? আসো নবীন আসো 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 হ্যাঁ আসো সমস্যা এইখানে আসো এসে দাঁড়াও বলো সব কি ভাই হ্যাঁ তো গুড থ্যাংক ইউ বলো আমার অঙ্ক বই আমার অঙ্ক বই যা না তাহলে দশক কত হয় 3 পাঁচা আর এখানেও 3 পাঁচা এখন কি করব 3 কোণের ভিতরে কতবার যায় না বা ভাগ যায় 3 কোণের ভিতরে কতবার ভাগ যায় 3 পাঁচা 15 আমার অঙ্ক বই চলা 5 কোণের ভিতরে কয়বার যায় বা ভাগ যায় 3 বার 3 দুগুণে এটাই উত্তর ওকে আচ্ছা এবার দেখি বোর্ডে আসবা যাকে সিলেক্ট করব মুসলাম আরে নুসরাত নারিস না বলতেছি এই যে শুনলো না দেখো এটা কে পারবে আসো আদিবাস এবার তুমি এদিকে লসাগু কত হয় হ্যাঁ দেখি 2 দিয়ে দুগুণ 4 নারিস তাহলে দুগুণ 4 নিচে না 12 ওকে 12 12 4 3 12 ভিতরে কত হয় তাহলে 3 3 কত হয় 6 12 ভিতরে কত ভাগ যায় 2 বার 5 দুগুণে এই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এটাই ঠিক আছে থ্যাংক ইউ ওর জন্য একটা তালি দাও সবাই তালি পরেরটা এবার আমি সিলেক্ট করব 1/2 আর 1/4 সারা তোরই রাখবে না মাহি আসো 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 ভালো দেখতে পারবে হারিয়া কি তো বুঝি নাই পারবে না রাহি পারবে পারবে আসো কীর্তি আসো কিভাবে করবো 2 আর 4 এর দশাংশ 2 অক্ষে দুগুণ 4 তাহলে কি করবো এখানে 4 এখানে 4 এখানে এই দুগুণ 4 তারপর 2 4 এর ভিতরে কয়বার যায় 2 বার 2 অক্ষে 2 4 4 এর ভিতরে 1 বার তাহলে এক অক্ষে এটাই কি এই হইছে স্যার ওরা এবার তালি দাও সবাই থ্যাংক ইউ তাহলে আমরা কি এই সমহার বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তর এগুলো কি আমরা বুঝতে পারছি ইয়েস স্যার তাইলে সমহার মানে কি সমহার মানে হচ্ছে দুইটা হরই সমান এবং সেটা করতে হলে অবশ্যই আমাকে কি করতে হবে লসাগু করতে হবে নাকি এখান থেকে যে কোনো অঙ্কই আসুন কেন আমরা পারবো হ্যাঁ সমহার বিশিষ্ট ভগ্নাংশ বেসিক্যালি আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং বিশেষ করে টিক চিহ্ন আসে না শূন্যস্থান দিয়ে বেশি একটা আসে না এভাবে তো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আসে এভাবে যে সমহার বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তর এবং টিকও আসে অনেক সময় বুঝতে পারছি আমাদের পরীক্ষায় যদি আসে এগুলো আমরা পারবো নাকি কে কে পারবো একটু হাত তোলো তো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ